ভোট প্রচারে বেরিয়ে মানবিকতার নজির, অসুস্থ শিশু চিকিৎসায় ব্যস্ত তৃণমূল প্রার্থী ডক্টর আব্দুল আজিজ। নির্বাচনী প্রচারে চরম ব্যস্ততার মাঝেও মানবিক মুখ ডক্টর আব্দুল আজিজের। সোমবার লালগোলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত মানিকচক এলাকায় ভোট প্রচার চলাকালীন অসুস্থ শিশুদের চিকিৎসা পরিষেবা দিয়ে নজির করলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী তথা অভিজ্ঞ শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর আব্দুল আজিজ। এদিন মানিকচক এলাকায় যখন তিনি দলীয় প্রচার চালাচ্ছিলেন, সেই সময় বেশ কয়েকজন স্থানীয় বাসিন্দা তাদের অসুস্থ শিশুদের নিয়ে তার কাছে ছুটে আসেন। শিশুদের অভিভাবকরা জানান, ডক্টর আজিজ যে একজন দক্ষ চিকিৎসক তা তাদের জানা ছিল, তাই বিপদের মুহূর্তে তার কাছে সাহায্যের আবেদন জানান তারা। সাধারণ মানুষের আকুতি দেখে মুহূর্তের মধ্যে নির্বাচনী প্রচারের ব্যস্ততা সরিয়ে রেখে চিকিৎসক সস্তায় ফিরে যান ডক্টর আজিজ। সঙ্গে থাকা চিকিৎসকের সরঞ্জাম বের করে তিনি মন দিয়ে শিশুদের শারীরিক পরীক্ষা করেন এবং প্রয়োজনীয় ওষুধ লিখে দেন। এ বিষয়ে ডক্টর আব্দুল আজিজ বলেন, ডাক্তারি পেশায় আসার সময় আমি প্রতিজ্ঞা করেছিলাম মানুষের পাশে থাকার। ভোট প্রচার থাকলেও একজন রোগী আমার কাছে এলে আমি তা ফিরিয়ে দিতে পারি না। মানুষের সেবা করাই আমার প্রথম কর্তব্য। শিশুর মা নাসরিন সুলতানা পিতা মোহাম্মদ শামীম হোসেন জানান, এই এলাকার শিশুদের চিকিৎসার জন্য অনেক সময় বহরমপুর পর্যন্ত ছুটতে হয়, কিন্তু প্রচারে বেরিয়ে প্রার্থী যেভাবে রাস্তার মাঝে তাদের সন্তানের পাশে দাঁড়াবেন তা তারা ভাবেননি। চিকিৎসকের এই মানবিকতায় খুশি স্থানীয় গ্রামবাসীরা। পাশাপাশি এদিন ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার বিষয়েও সরব হন ডক্টর আজিজ। তিনি বলেন, যাদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তারা দয়া করে ট্রাইব্যুনালে অনলাইন বা অফলাইনে আবেদন করুন। বিষয়টি নির্বাচন কমিশনের এখতিয়ারভুক্ত। বিচার ব্যবস্থার উপর আস্থা রাখুন। আমি আশা করি আগামী দিনে সকলের নাম আবার তালিকায় অন্তর্ভুক্ত হবে এবং তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। তৃণমূলের পক্ষ থেকে লালগোলার প্রতিটি অঞ্চলের নাম অন্তর্ভুক্তির জন্য ক্যাম্প করা হয়েছে বলেও তিনি জানান এবং ক্ষতিগ্রস্তদের সেখানে যোগাযোগ করার অনুরোধ করেন। ভোটের আবহে প্রার্থীর এই মানবিক ও দায়িত্বশীল রূপ স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। ডাক্তারবাবুকে আবেদন করেছিলাম আমার শিশুটিকে দেখার জন্য। তারপর ডাক্তারবাবু রাস্তাতেই আমার শিশুটাকে দেখলো, আর আমি তাতে খুব খুশি। শুনেছি যে ডাক্তারবাবু শিশুর ডাক্তার, শিশুরোগ বিশেষজ্ঞ। হ্যাঁ হ্যাঁ, শিশুরোগ তাই আমি ডাক্তারবাবুকে সামনে দেখতে পেলাম, আমি দেখতে পেলাম, তাই ডাক্তারবাবুকে দেখলাম এবং ভালোভাবেই চিকিৎসা করলো। ওষুধ লিখে দিয়েছে? হ্যাঁ, ওষুধ সবই লিখে দিয়েছে। কি বললো, কিভাবে থাকতে বললো, বাচ্চাকে রাখতে বললো? ঢেকে যত্ন করে রাখতে, যত্নভাবে রাখতে বলেছে। কি নাম আপনার? আমার নাম নাসরিন সুলতানা। হ্যাঁ, আমাকেও ভোট কেটে গেছে। কি কারণে কেটেছে, কিছু দেখিয়েছে? না, কোনো কিছু ইস্যু দেখায়নি। অযথা অন্যথায় আমার সব ডকুমেন্টস, আমি মাধ্যমিক পাস করেছি, এইচএস পাস করেছি, আমার প্যান কার্ড আছে, সমস্ত নথি সঠিক আছে। বাবা মার 2002 সালে? হ্যাঁ, বাবা মার নাম সঠিক, ওরা কোনো কিছু প্রবলেম নেই। ওদের নাম আছে? হ্যাঁ, বাবা মার নাম আছে। আমাদের 3 ভাইয়ের নাম কাটা গেছে। কারণ কিছু জানেন? কোনো কারণ দেখেনি, একটাই কারণ, আমরা মুসলিম, এটাই কারণ। আর একটা জিনিস তো ডাক্তারবাবু অনলাইনে ব্যবস্থা করেছে, এটাতে গেছিলেন জানেন? হ্যাঁ, এই তো এইমাত্র যাব ঘাটে অনলাইন করতে, ওই ট্রাইব্যুনাল নাকি বলছে সেটা আবেদন করার জন্য। করেছে ডাক্তারবাবু? হ্যাঁ, ফ্রি সার্ভিস দিচ্ছে। বলেছিলেন ডাক্তারবাবুকে? ও আমার বাচ্চাটাও অসুস্থ। হ্যাঁ, তা আমি সামনে দেখতে পেলাম, ডাক্তারবাবুকে বললাম, তো উনি অন দ্য স্পট আমার মেয়েকে দেখলো এবং ওষুধ যেটা লাগবে সেটা লিখে দিল। আমি এখন ওষুধটা নিতে হবে। কোথায় ডাক্তার দেখাতেন? আমি বহরমপুর দেখাছিলাম, কোন ডক্টর জসিমউদ্দিন। এই যে বাড়ির পাশে আপনি মনে করলেন এবং সকাল সাথে সাথে এই যে ডাক্তার পেয়ে গেলেন, তাই তিনি প্রচারে ছিলেন, প্রচার ছেড়ে আপনার বাচ্চাকে দেখলো, এতে আপনি কতটা খুশি এবং এই ব্যাপারে কি বলবেন? না, অত্যন্ত আমি খুশি। সে ডাক্তার, মানবিক ডাক্তার। হ্যাঁ, আমি আশা করি আমার বাচ্চা সুস্থ হোক, উনি আরও ভোটে জয়যুক্ত করুন, এটাই আমি আশা করি। কি নাম আপনার? এমডি শামীম হোসেন। আসলে একটা বাচ্চা ছিল যার হঠাৎ করে রেসপিরেটরি ইনফেকশন, অ্যাকিউট রেসপিরেটরি ইনফেকশন হয়েছে, কাশি হচ্ছে, ফিভার আছে। তো আমি কিছু অ্যাডভাইস করলাম, মানে মেডিকেশন অ্যাডভাইস করলাম, দেখা যাক কেমন থাকে। আমি সত্যি কথা যদি বলি, আমার মানে ছোট থেকেই স্বপ্ন ছিল ডাক্তার হওয়ার, এবং আমি শিশুরোগ বিশেষজ্ঞ হয়েছিলাম, শেষ পর্যন্ত হয়েছি। আমার খুব ভাল লাগে পেশেন্টদের সঙ্গে আমার থাকতে, মানুষের সঙ্গে থাকতেও খুব ভাল লাগে, কিন্তু আমি সামনে পেশেন্ট দেখলে লোভ সামলাতে পারি না ট্রিটমেন্ট করার। তো এইটা আমার খুব ভাল লাগছে আর কি। আমি সবসময় তাদের পাশে আছি, যখনই হোক, রাত দিন, যখনই আমি সুযোগ পাবো, পেশেন্ট দেখতে সুযোগ পেলে আমি সেটা ছাড়বো না। চোখে খুব ভালো সাড়া পাচ্ছি, মা বোনেরা থেকে শুরু করে সমস্ত মানুষ আমাদের সাথে চলছেন, তারা আশীর্বাদ দোয়া করছেন।
এবং সমর্থন জানাচ্ছেন আমার প্রতি, তৃণমূল কংগ্রেসের প্রতি, খুব ভালো লাগছে। এখন দেখুন, আপনারা সকলেই জানেন যে এখন যেটা হচ্ছে সম্পূর্ণটাই বিচারাধীন বিষয় রয়েছে। সুপ্রিম কোর্ট, হাইকোর্টের, জুডিশিয়ারি বোর্ডের আন্ডারে সমস্ত হচ্ছে। ফলে এখানে আমাদের যেটা করণীয় এখন সেটা হচ্ছে যে অনলাইনে যে অ্যাপিল করা, ফর্ম ফিল আপ, সেটা করে ফেলতে হবে সবাইকে। যাদের নাম ডিলিট গিয়েছে তারাকে সবাইকে করতে হবে। তাই জন্য আমরা প্রত্যেকটি অঞ্চলের বুথে বুথে আমরা মানে ইন্টারনেট সেন্টার করে দিয়েছি। সেখানে গিয়ে আপনারা ফ্রিতে সেখানে আপনার ফর্ম ফিল আপটা করুন। আগামী দিনে ট্রাইব্যুনালে যে আর্গুমেন্ট হবে সেখানে আমার ধারণা যে সবার ভোটে নাম উঠে যাবে ভোটার লিস্টে এবং সবাই বৈধ ভোটার, সেটাই প্রমাণিত।